রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। সত্যিকারের বেদের আদর্শ, কোরআনের আদর্শ বা যে কোনো প্রকৃতির সুরের আদর্শ যদি সবাই মেনে চলতো, তবে দেশের এই দুর্দশা কখনোই থাকতো না। এরকম নির্যাতন, লাঞ্ছনা গঞ্ছনার সৃষ্টি হতো না। পার্ট 2। ধর্ম ধর্ম করে হাজার হাজার মঠ মন্দির গজিয়ে উঠেছে। ভক্তের থেকে সাধু গুরু বেশি হয়ে গেছে। তীর্থে যাও, মন্দিরের অভাব নাই, বিগ্রহের অভাব নাই, কিন্তু অভাব তো দেখতে পাচ্ছি গ্রামাঞ্চলে। সেখানে সবার ভেতরে অভাব ঢুকে বসে আছে। সেই অভাবের সমস্যা তার সমাধান কে করবে? কারা করবে? যারা এখানে করবে তারাই তো পকেট ভারী করার ব্যবস্থা করেছে বেশিরভাগ। ধর্ম করছে আর ধর্মের অপব্যাখ্যা করে বেশিরভাগ সাধুগুরুরা সমাজকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি তো এই সাধুগুরুর পথে বসে আছি। আমি তো দেখতে পাচ্ছি কোথায় গলতি, এবং আমার তো প্রায় 3 কোটির কাছাকাছি শিষ্য সন্তান। আমি যদি এখন আমার এই শিষ্যদের মাথায় হাত বোলানো শুরু করি, তাহলে প্রচুর অর্থ রোজগার করতে পারি। শনির নাম দিয়ে, রাহুর নাম দিয়ে বহু শিষ্যের কাছ থেকে আমি টাকা রোজগার করতে পারি। ধর্মের নামে টাকা রোজগার করাটা খুব সহজ, কিন্তু সৎভাবে নয়, অসৎ উপায়ে, সম্পূর্ণ ফাঁকি দিয়ে ভণ্ডামি করে। এটা জোচ্চুরির মতন বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়। আমি তো এই পথে থেকেই কথা বলছি যে এই পথে আমার 3 কোটির কাছে সন্তান। এই 3 কোটি সন্তানের মধ্যে যার কাছে টাকা বেশি আছে জানতে পারবো, তাকে ধরে নিয়ে আসলাম। ধরে নিয়ে আইসা তারে বললাম, দেখ রে বাবা, রাহুতে তোকে গ্রাস করে ফেলছে। তোর সামনে বিরাট দুর্দশা। এই রাহু থেকে তুই মোটেই ছাড়া পাবি না। সে তো ভয় পেয়ে হাত জোড় করে আমাকে বলবে, বাবা তাহলে উপায়? আমি বলবো, উপায় একটা আছে, তুই যদি একটা যজ্ঞ করিস তাহলে রাহু তোকে রেহাই দিতে পারে। সে তো তাতেই রাজি হয়ে গেল। আর আমি যজ্ঞের নামে ইচ্ছে মতন তার 10 থেকে 20,000 টাকা খসিয়ে দিলাম। এই যে খসিয়ে নেওয়া, এটা সম্পূর্ণ শয়তানি করা, ভণ্ডামি করা আর জোচ্চুরি করা। এটা জঘন্য কাজ। এদের বিরুদ্ধে, ধর্মের নামে এই ব্যবসার বিরুদ্ধেই আমি প্রতিবাদ করছি। এরাই সমাজের পরগাছা। ধর্মের নামে আজকের সমাজে অনেকে পরগাছা হয়ে, আগাছা হয়ে সমাজকে শুষছে। এই শুষছে যারা, তারাই হচ্ছে অসুর। বেদ, কোরআন, বাইবেল এবং সমস্ত শাস্ত্র গ্রন্থ এই শোষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন। এই অসুর দমনের জন্য কত রকম অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে দেবতারা আসেন। তোমরা পটে দেবতাদের দেখেছো? মা কালীকে তো আর ঘরে এসে বসতে দেখোনি। তোমরা দেখেছো বছরে বছরে তারা আসেন। তখন দুর্গার হাতে দেখেছো 10 হাতে 10 অস্ত্র নিয়ে দুর্গা পুজো শুরু হলো। কথিত আছে মা দুর্গা আসেন তার বাপের বাড়িতে। এই ভারতবর্ষ পৃথিবীটা তার বাপের বাড়ি। বাপের বাড়িতে মা আসেন কয়েকদিনের জন্য। তিনি লাঠি ঠ্যাঙা অস্ত্রশস্ত্র নিয়ে অসুর মারতে মারতে সিংহের ওপরে আসছেন। তার সাথে তার বাল বাচ্চারা সবাই আসছে। এটাই তোমরা গল্প আকারে শুনে আসছো। কিন্তু তোমাদের দেশের মায়েরা বোনেরা তাদের শ্বশুরবাড়ি যায়, তখন কি লাঠি ঠ্যাঙা অস্ত্রশস্ত্র নিয়ে যায়? তখন কি বলে যে আমারে লাঠি দাও, অস্ত্র দাও, কুড়াল দাও, খন্তা দাও, সব নিয়ে চলো যাই বাপের বাড়ি? বাপের বাড়ি যাচ্ছি, এই কাম তো কেউ করে না। কিন্তু দেখো, দেবতারা আসেন তাদের বাপের বাড়িতে এক একজন এক একভাবে। মা কালী আসেন, বাপরে জিভা বার করে রক্তমাখা জিভা নিয়ে দাঁড়িয়ে গেলেন। যেই যখন আসেন, দেখা যাচ্ছে শ্রীরামচন্দ্র ধনুর্বাণ নিয়ে চললেন। বিপদে পড়ল এক গণেশ। গণেশের লাঠি ঠ্যাঙার বালাই নাই, নড়তে চড়তে পারে না। সে মা দুর্গার কাছে গিয়ে বলল, আমি যে মামা বাড়ি যাব, আমার কি কাজ? কেউ আমায় পছন্দ করে না, দেখলে হাসে, আমার কি অবস্থা? শিব বললেন, তোমার এই দুরবস্থা নয়, তুমি সকল দেশের লোককে এক সুরে আনবা। এই জন্য তোমার হাতির সুর, আর সবাইকে এক মাথা করবা, সেই জন্য তোমার বড় মাথা। গণেশ সব মেনে নিয়ে বলল, তাই হবে বাবা। শিব এইভাবে গণেশের সুর দিয়ে সবাইকে এক সুরে আনার ব্যবস্থা করলেন।
সবাই যদি এক সুরে থাকতো, এক জাতিতে থাকতো, এক শ্রেণীতে থাকতো, তবে আর কোনো গোলমাল হতো না, এক জাতিতে নীতিতে বিভক্ত থাকতো না। আবার সবাইকে এক মাথায় আনলে সবার চাল চলন, কার্যকলাপ, রীতিনীতি এক মাথায় যদি থাকে, তাহলে আর কোনো সমস্যাই থাকে না, সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকতে পারে। শিব গণেশকে দেখিয়ে সবাইকে বললেন, ইনি গণদেবতা, এর পূজা হবে সবার আগে। শিব গণেশের মনের দুঃখ দূর করে। গণেশের ওপর এই ভার দিয়ে দিলেন। গণেশ জনগণের কাছে গিয়ে বললেন যে আমি গণদেবতা, সেই জন্য সব পূজার আগে গণেশের পূজা হয়। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম। প্রতিদিন নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।